দক্ষিণ চব্বিশ পরগনার সাউথ কোরিয়ার ঘোষপুর শক্তি সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো তাদের ঐতিহ্যবাহী রক্তদান উৎসব। এবছর এই মানবিক কর্মসূচি পা রাখলো 22তম বর্ষে। সমাজের প্রতি দায়বদ্ধতা এবং মানুষের সেবাকে সামনে রেখে সংগঠনের মূল বার্তা ছিল জীবনের জন্য রক্তদান, মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচান এবং রক্তদান জীবনদান। সকাল থেকেই ঘোষপুর শক্তি সংঘ প্রাঙ্গণে ছিল উৎসব মুখর পরিবেশ। রক্তদানে আগ্রহী মানুষের দীর্ঘ লাইন চোখে পড়ে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে যুবক যুবতী থেকে শুরু করে নানা বয়সের মানুষের স্বেচ্ছায় রক্তদান করতে হাজির হন। সংগঠনের সদস্যরা শৃঙ্খলাবদ্ধভাবে রক্তদানের ব্যবস্থা পরিচালনা করেন এবং স্বাস্থ্যকর্মীদের তত্ত্বাবধানে সম্পূর্ণ নিরাপদ পদ্ধতিতে রক্ত সংগ্রহ করা হয়। এই রক্তদান শিবিরে মোট 121 জন স্বেচ্ছাসেবী রক্তদাতা রক্তদান করেন, যা সংগঠনের দীর্ঘদিনের মানব সেবার ধারাবাহিকতাকে আরও একবার প্রমাণ করল। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সংগৃহীত রক্ত বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের মাধ্যমে জরুরি রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হবে। ঘোষপুর শক্তি সংঘের কর্মকর্তারা বলেন, গত 2 দশকের বেশি সময় ধরে তারা নিরবিচ্ছিন্নভাবে এই রক্তদান উৎসব আয়োজন করে আসছেন। তাদের লক্ষ্য শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, বরং সমাজে রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তোলা। ভবিষ্যতেও এই ধরনের সমাজ কল্যাণমূলক কর্মসূচি আরও বৃহৎ পরিসরে করার পরিকল্পনার কথা জানান তারা। মানবতার সেবায় ঘোষপুর শক্তি সংঘের এই উদ্যোগ এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে। ক্লাবে এবারে কত বছরের রক্তদান শিবির আর এ পর্যন্ত কতজন রক্তদান করেছে? এখনো পর্যন্ত এটা আমাদের 22তম বর্ষ চলছে এবং ইতিমধ্যে যে সকাল থেকে যা সাড়া পাওয়া গেছে এবং এখনো পর্যন্ত যা পরিসংখ্যান আমাদের হাতে এসেছে, 50 জনের ওপরে রক্তদাতা 50 জনের ওপর রক্তদাতা রক্তদান করে দিয়েছে। নাম নথিভুক্ত হয়ে গেছে প্রায় 65। আমাদের টার্গেট এবছর 120-র ওপরেই আছে। শুধু একটা কথাই আমি বলতে চাই, দেখুন 22টা বছর কন্টিনিউ রক্তদান শিবির কন্টিনিউটি রাখা, এটা কিন্তু আমার নিজের চোখের সামনে অনেক ক্লাবকে দেখেছি, অনেক এনজিওকে দেখেছি, তারা শুরু করেছে কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি। এটাই শক্তি সংঘ যেটা শুরু করে সেটাকে শেষও করে, অর্থাৎ কন্টিনিউটি বজায় রাখার জন্যে যে সংগঠনের দরকার হয়, যেটা শক্তি সংঘের কাছে আছে, কন্টিনিউটি ধরে রাখার জন্য যে ঐকান্তিক প্রচেষ্টার দরকার হয়, সেটা শক্তি সংঘের মেম্বারদের মধ্যে আছে। কন্টিনিউটি করার জন্যে যে আমাদের মধ্যে ঐক্যতার যে ব্যাপার আছে, সেটা কিন্তু শক্তি সংঘের মধ্যে আছে। আমাদের শক্তি সংঘ শুধু রক্তদান শিবিরটাই কেবল সামাজিক একটা অনুষ্ঠান নয়, এটা আমাদের বলতে পারেন একটা উৎসবের মতো। ঘোষপুর শক্তি সংঘ সারা বছর ধরে অনেক প্রোগ্রাম করে। তাদের জগদ্ধাত্রী পুজো থেকে শুরু হয়, 5 দিন ব্যাপী জগদ্ধাত্রী পুজোর বিভিন্ন অনুষ্ঠান থাকে। তারপরে শুরু হয়ে যায় 23শে জানুয়ারি পালন, 26শে জানুয়ারি পালন, বসে আঁকো প্রতিযোগিতা, যেখানে আমরা সিট আন্ডার কম্পিটিশনে মোর দ্যান 400 স্টুডেন্টস আমাদের মধ্যে এক্সাম দেয়। এবং তারপরেই আসে আপনার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা, তারপরেই আসবে শীতকালীন ভ্রমণ। তো এই সব কটা মিলিয়ে আমাদের টোটাল প্রোগ্রাম হয়ে যায় প্রায় 6-7খানার ওপরে, এবং প্রতিটা প্রোগ্রামই সফলতার সঙ্গে উতরে যাওয়া সম্ভব হয় কেবলমাত্র এলাকার মানুষের ঐকান্তিক সহযোগিতা, ভালোবাসা, আশীর্বাদ এবং সাথে সাথে ক্লাবের সদস্যদের তাদের ঐকান্তিক প্রচেষ্টার ফল বলতে পারেন। ঘোষপুর শক্তি সংঘের সঙ্গে আছি, কারণ আমি এই সংঘকে প্রথম ইট গাঁথা থেকে শুরু করে এখনো পর্যন্ত যে আমাদের সংঘ চলছে, প্রচুর ঘাত প্রতিঘাত মধ্য দিয়ে আমাদের সংঘ চলে। আপনারা অনেকে হয়তো জানেন না, 32 বছর আমরা ক্রিকেট টুর্নামেন্ট চালিয়েছিলাম আমাদের স্থানীয় এই সুশীলকর কলেজ বেনিমাধব পার্কে। সেটাও আমাদের একটা ল্যান্ডমার্ক ছিল, প্রচুর মানুষ আমাদের আশীর্বাদ করতেন। সেই থেকেই হিসেব মতো সংঘের প্রতিষ্ঠা, তারপর জগদ্ধাত্রী পুজো, কারণ এবং সারা বছর সমাজসেবার মাধ্যমে যে সংঘকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটা কিন্তু প্রথম দেখিয়েছিলেন আমার মামা কানাইকর। তিনি তখন ব্যারি ওব্রায়েনকে আনতেন সাউথ পয়েন্ট হাই স্কুল থেকে, রাউন্ড টেবিলের মাধ্যমে আমরা সমস্ত দান ধ্যান যে করে সমাজকে এগিয়ে নিয়ে যায়, ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এটা কিন্তু আমরা বুঝেছিলাম। তখন ছোট ছিলাম, আমরা বুঝতাম না, কিন্তু এখন বুঝি এর কতটা গুণ। কারণ জগদ্ধাত্রী পুজোয় আমরা যে আশীর্বাদটা পাই সাধারণ মানুষের, সেটা কিন্তু এই দান ধ্যান এবং সমাজসেবামূলক কাজকর্ম করার জন্যেই। তাই আমি চাইব আগামী দিন যদি সংঘবদ্ধভাবে এগোয়, তাহলে হয়তো আরও বেশ কিছুদিন সংঘকে ধরে রাখা যাবে এবং আরও উঁচুতে তোলা যাবে। 22 বছর ধরেই আপনাদের রক্তদান শিবির উৎসবে পরিণত হয়েছে, কিভাবে চালাচ্ছেন, কিভাবে মেইনটেইন করছেন? ভীষণ ঘোষপুর শক্তি সংঘ সম্পর্কে একটু দু একটা কথা বলি।
আমরা 48 বছরে পদার্পণ করেছি। আমাদের এই সংঘের যারা প্রতিষ্ঠাতা ছিলেন তাদের একটা উদ্দেশ্য ছিল গ্রামের মধ্যে একটা সংঘ, সেটা শুধুমাত্র কোনো সামাজিক দায়বদ্ধতা নেবে না, শুধুমাত্র কিছু খেলাধুলা এর মধ্যে দিয়ে সীমাবদ্ধ থাকবে তা নয়, তাদের সমাজের মধ্যে কিছু দায়িত্ব নিতে হবে। তাই তাদের মহান আদর্শকে মাথায় রেখে আমরা আজও এগিয়ে চলেছি। আমরা সারা বছর ধরে সমস্ত অনুষ্ঠান করি, যেটা পূর্বতন আমাদের সম্পাদক বলে গেলেন। আমি এই সংঘের পূজা কমিটির সভাপতি। তো সেই হিসাবে এই সংঘকে পরিচালনা করতে ভীষণ কঠিন অবস্থার মধ্য দিয়ে আমাদের চলতে হয়, কারণ 48টা বছর যাত্রা করাটা খুব সহজ কথা নয়। আর 22 বছর চলছে আমাদের রক্তদান শিবির। সমস্ত রক্তদাতাদের একত্রিত করা, তাদের সাথে যোগাযোগ রাখা, যারা রক্ত সংগ্রহ করতে আসেন তাদের সঙ্গে যোগাযোগ করা, এগুলো তো কঠিন কাজ। এগুলো সমস্ত সদস্যরা সক্রিয়ভাবে ভীষণভাবে অংশগ্রহণ করে। আমাদের মলয় কর আমাদের সঙ্গের একজন অক্লান্ত পরিশ্রমী কর্মী, তারপরে নীলরতন দা আছেন, আমাদের প্রেসিডেন্ট শ্রী অশোক দা, দীপক, রঞ্জিত, বিশ্বজিৎ, শিবু কর্মকার, সুকুমার দা, আর আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন চাম্পাটি লাগেজ সেন্টারের শ্যামল মজুমদার। ও আমাদেরকে ভীষণভাবে আর্থিকভাবে বা অন্যান্য দিক থেকে সহযোগিতা করেন, আরও অন্যান্য প্রতিষ্ঠান সহযোগিতা করেন। আর সবার নাম বিশদভাবে বলা যাচ্ছে না। কিছু মানুষ আছেন যারা চান এই সংঘটা আরও এগিয়ে চলুক। আমরা আপনাদের পাশে আছি, আর আমরাও আপনাদেরকে পাশে পেয়েছি। আজকে পিপল ব্লাড ব্যাঙ্ককে ধন্যবাদ যে তারাও আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সবাইকে আমার শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমার প্রিয় সঞ্চালক নীলরতন দাস মহাশয়কে, আমার দীর্ঘদিনের বাল্যকালের বন্ধু, উপস্থিত আছেন এই সঙ্গের সভাপতি শ্রী অশোক দাস, উপস্থিত আছেন সম্পাদক আমার প্রিয় রাসবিহারী এবং প্রদীপ, উপস্থিত আছেন শক্তি সঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত প্রতিনিধিরা, এবং যারা না থাকলে শক্তি সঙ্গের কোনো অনুষ্ঠানই ঠিকঠাক হয়ে ওঠে না, সেই কর পরিবারের সমস্ত মানুষ এখানে উপস্থিত আছেন। হবে, কারণ সারাদিন তাদের না খেয়ে থাকতে হয়, সুতরাং তখন রক্তদান করা যায় না। তা সেই সময় রক্তের অভাব ঘটবে। নির্বাচনও সেই সময় ঘোষণা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। নির্বাচন যখন ঘোষিত হয়, মানুষ তখন আড়াআড়ি ভাবে রাজনৈতিকভাবে বিভাজন হয়ে যায়। সেই বিভাজনের মধ্যে থেকে যদি কেউ রক্তদান শিবিরের আয়োজন করেন, 1 শ্রেণী, 2 শ্রেণী, 3 শ্রেণীর রাজনৈতিক মানুষগুলো তারা বিভাজিত হয়ে সেই রক্তদান শিবিরে উপস্থিত না হওয়ার ফলে রক্তদান কিন্তু আজকের পরিপূর্ণতা পায় না। তাই আপনাদের কাছে বিনম্র অনুরোধ, সেই সময়টিতে আপনাদের সঙ্গে আপনারা আজকে রক্তদান করছেন, আগামী 1টা বছর ধরে এই রক্ত আপনারা ফিরিয়ে নিয়ে যেতে পারবেন। আর এই 1টা বছর ধরে ফিরিয়ে নিয়ে যেতে গেলে